হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে একটা খুবই সুন্দর একটা স্কলারশিপ প্রোগ্রাম নিয়ে আমি আলোচনা করব, যেটা বেসিক্যালি যারা ইঞ্জিনিয়ারিং পড়ছো, যে সমস্ত স্টুডেন্টরা, সেই সমস্ত যারা টায়ার 1, টায়ার 2, টায়ার 3 কলেজ থেকে পড়ছো, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য আজকের এই ভিডিওটা সত্যি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। বিশেষ করে যে সমস্ত বন্ধুরা বিশেষ করে পশ্চিমবঙ্গে যারা হচ্ছে টায়ার 2, টায়ার 3 কলেজে পড়াশোনা করছে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের বাইরে পশ্চিমবঙ্গের টায়ার 1 কলেজে পড়াশোনা করছে, ইঞ্জিনিয়ারিং কলেজে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো কাজেই আজকে আমি যে স্কলারশিপ নিয়ে আলোচনা করব, সেই স্কলারশিপটার নাম হচ্ছে আইইটি ইন্ডিয়া স্কলারশিপ। তো এই আইইটি ইন্ডিয়া স্কলারশিপ এটা বেসিক্যালি তোমার হচ্ছে একটা স্কলারশিপ, যেটা হচ্ছে দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট প্রফেশনাল সোসাইটি ফর ইঞ্জিনিয়ার্স, যেটা হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে তোমার ইউনাইটেড কিংডম, লন্ডনে, ইউনাইটেড কিংডমে অবস্থিত। তারাই হচ্ছে তোমার এই স্কলারশিপটা হচ্ছে প্রোভাইড করে থাকে। এবং এই স্কলারশিপের জন্য কারা কারা কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তারপরে কি বেনিফিট আছে, তারপরে তোমার ডকুমেন্ট কি এবং তুমি কিভাবে অ্যাপ্লাই করবে স্টেপ বাই স্টেপ, সেগুলো নিয়ে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো কাজেই আজকে ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে, বিশেষ করে যে সমস্ত বন্ধুরা তোমার হচ্ছে কি বলা যেতে পারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য তো খুবই একটা গুরুত্বপূর্ণ। ইঞ্জিনিয়ারিং মিনস বিটেক, নট ডিপ্লোমা অর আদার্স থিংস। ওকে, বিটেক, ব্যাচেলার অফ টেকনোলজি নিয়ে যারা পড়াশোনা করছো বা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে যারা পড়াশোনা করছো, তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আর ভিডিওটাতে কি বলছে যে ভিডিওতে বলছি স্কলারশিপ সম্পর্কে, স্কলারশিপটা কি অ্যাকচুয়ালি, যে আইআইটি ইন্ডিয়া স্কলারশিপ। তো এই আইআইটি ইন্ডিয়া স্কলারশিপের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে তোমার ওপেন ফর স্টুডেন্ট স্টার্টিং ইন ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার অফ আ রেগুলার ফুল টাইম আন্ডার গ্রাজুয়েট ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ইন এনি ফিল্ড অ্যাপ্রুভ বাই AICTE অর ইউজিসি। বেসিক্যালি তোমার হচ্ছে এটা ওপেন ফর হচ্ছে ফার্স্ট ইয়ার, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার এবং ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়ছো, তোমার হচ্ছে যে সমস্ত ইনস্টিটিউটগুলোতে যেগুলো অ্যাপ্রুভ বাই AICTE অথবা ইউজিসি দ্বারা অ্যাপ্রুভড, যে সমস্ত ইনস্টিটিউট, সেই সমস্ত ইনস্টিটিউটের আন্ডারে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছো, তারা ইঞ্জিনিয়ারিং পড়ছো, তারা এই স্কলারশিপের জন্য এলিজিবল। এরপরে কি করতে হবে? এরপরে হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ ক্লিয়ার্ড অল ক্রেডিট কোর্সেস ইন আ সিঙ্গেল অ্যাটেম্প। ক্রাইটেরিয়া আরেকটা কি, যে তোমাদের অ্যাপ্লিক্যান্ট যারা অ্যাপ্লাই করবে, তারা যেন প্রত্যেকটা সেমিস্টারে সিঙ্গেল অ্যাটেম্পটেই যেন সবকিছু ক্লিয়ার করে, কোনো ব্যাকলগ যেন না থাকে অথবা কোনো সাপ্লি যেন না থাকে। এটা একটা ক্রাইটেরিয়া। থার্ড ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাপ্লিক্যান্টস মাস্ট হ্যাভ scored a minimum of 60% marks in aggregate, that means 6 CGPA on a 10-point scale in the semester cleared so far। যে সমস্ত অ্যাপ্লিক্যান্টরা অ্যাপ্লিকেশন করবে, তাদের সিজিপিএ তাদেরকে 60% মার্কস পেতে হবে। তোমাদের হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারের যে স্কোর হবে, সেই তোমাদের যে গ্রেড কার্ড দেবে, সেই গ্রেড কার্ডে তোমাদেরকে 60% মার্কস অবভিয়াসলি থাকতেই হবে। সে তুমি ফার্স্ট ইয়ারে তোমার ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার, সেকেন্ড ইয়ারে থার্ড সেমিস্টার, ফোর্থ ইয়ারে ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার এবং থার্ড ইয়ারে এবং ফোর্থ ইয়ারে হচ্ছে সেভেন্থ অ্যান্ড এইট সেমিস্টারে মিনিমাম তোমাদেরকে 60% মার্কস তোমাদেরকে স্কোর করতে হবে। এটা একটা ক্রাইটেরিয়া। তারপরে কি, দেয়ার ইজ নো এজ লিমিট ফর অ্যাপ্লিকেশনের জন্য কোনো এজ লিমিট নেই। আর হচ্ছে অ্যাপ্লিকেশন আর এন্টায়ারলি ফ্রি অফ কস্ট, কোনো টাকা নেওয়া হবে না অ্যাপ্লিকেশন করার জন্য। তো এটা গেল তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবারে তোমরা একটা জিনিস এখানে রাখবে, যে অ্যাপ্লিকেশন ইজ ওপেন ফর অল আইআইটি মেম্বার্স অ্যান্ড নন মেম্বার্স অ্যান্ড ফর অল ব্রাঞ্চেস অফ ইঞ্জিনিয়ারিং as recognized by AICTE and UGC. Also lateral entry student joining a BTech program in second year, they can also apply। অনেক কলেজে আবার ল্যাটারাল এন্ট্রি হয় সেকেন্ড ইয়ারে, যারা ডিপ্লোমা কমপ্লিট করার পর অনেকে ল্যাটারাল এন্ট্রির সাহায্যে বিটেক করার চান্স পায়, তো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে, যদি সেই সমস্ত ইনস্টিটিউটগুলো AICTE অথবা হচ্ছে ইউজিসি এর আন্ডারে পড়ে, ঠিক আছে, ইউজিসি দ্বারা যদি তোমার হচ্ছে পরিচালিত হয়ে থাকে। এরপরে বেনিফিট গুলো কি কি দেখো। দ্য সিলেক্টেড স্কলার্স উইল বি রিসিভ দ্য স্কলারশিপ প্রাইজ অ্যাজ মেনশন বিলো। কি কি স্কলারশিপ আছে? প্রথম হচ্ছে ফর রেগুলার রাউন্ড অফ সিলেকশন। রেগুলার রাউন্ড অফ সিলেকশনের জন্য কি, দেয়ার উইল বি 5 রিজিওনাল সেন্টার। 5টা রিজিওনাল সেন্টার আছে, কি কি, ব্যাঙ্গালোর, চেন্নাই, দিল্লি, কলকাতা এবং মুম্বাই। অ্যান্ড দ্য স্কলারশিপ অ্যাওয়ার্ড উইল বি অ্যাজ ফলোস। এটা একটা প্রোগ্রাম টাইপের, যেই প্রোগ্রামে তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে। এবং সেই পার্টিসিপেট করার জন্য এখানে কি হেডকোয়ার্টারগুলো তোমার হচ্ছে হেডকোয়ার্টার সেন্টারগুলো কি কি আছে? সেন্টারগুলো আছে ব্যাঙ্গালোর, তারপরে দিল্লি, কলকাতা এবং মুম্বাই। এবারে তোমার রিজিওনাল রাউন্ড উইনার, বেসিক্যালি তোমাদের কাইন্ড অফ হচ্ছে কুইজ কন্টেস্ট হতে পারে, বা কাইন্ড অফ তোমার পিপিটি প্রেজেন্টেশন হতে পারে, এনিথিং। ওকে, এবারে তোমার রিজিওনাল রাউন্ড উইনার এর প্রাইস কত?
INR 60,000 মানে 60,000 টাকা প্লাস ট্রফি প্লাস সার্টিফিকেট প্লাস IET মেম্বারশিপ ফর 1 বছর। আর রিজিওনাল রাউন্ড রানার আপ হচ্ছে তোমার 40,000 টাকা, তার সাথে ট্রফি এবং তার সাথে সার্টিফিকেট এবং IIT মেম্বারশিপ 1 বছরের জন্য। এবারে ন্যাশনাল উইনারের জন্য কি আছে? ন্যাশনাল উইনারের জন্য আছে বেসিক্যালি দ্য উইনার অফ দ্য রিজিওনাল রাউন্ড উইল কমপ্লিট ইন দ্য ন্যাশনাল ফাইনালস অ্যান্ড দ্য স্কলারশিপ অ্যাওয়ার্ড উইল বি অ্যাজ ফলোস। উইনার কত পাবে? 3 লাখ টাকা পাবে, তার সাথে কি পাবে? তার সাথে ট্রফি এবং সার্টিফিকেট এবং তার সাথে IIT মেম্বারশিপ ফর 1 বছরের জন্য। এবারে তোমার যারা ফার্স্ট রানার আপ হবে সে কত পাবে? সে পাবে হচ্ছে তোমার 1,70,000 টাকা, তার সাথে কি পাবে? ট্রফি পাবে, তার সাথে পাবে একটা সার্টিফিকেট এবং তার সাথে IIT মেম্বারশিপ ফর 1 ইয়ার্স। এবং তারপরে হচ্ছে তোমার সেকেন্ড রানার আপ যে হবে সে পাবে 1,50,000 টাকা এবং তার সাথে পাবে ট্রফি এবং তার সাথে পাবে সার্টিফিকেট এবং IIT মেম্বারশিপ 1 বছরের জন্য। ঠিক আছে, তো এখানে একটা জিনিস মনে রাখবে, ইফ আ স্টুডেন্ট উইন্স দ্য স্কলারশিপ অ্যাট রিজিওনাল অ্যান্ড ন্যাশনাল লেভেল, হি অর সি উইল বি অ্যাওয়ার্ডেড আ সার্টিফিকেট ফর বোথ লেভেল অ্যান্ড দ্য প্রাইজ মানি ফর দ্য ন্যাশনাল লেভেল অনলি। মানে ধরো কোনো একটা স্টুডেন্ট মানে রিজিওনাল লেভেলেও প্রাইজ পেয়েছে আবার ন্যাশনাল লেভেলেও প্রাইজ পেয়েছে, তার সার্টিফিকেটটা দুটো পাবে, কিন্তু প্রাইজ মানি যেটা পাবে সেটা হায়ার লেভেলে যেটা পেয়েছো মানে তুমি ন্যাশনাল লেভেলে যেটা পেয়েছো সেটা তোমরা পাবে। ঠিক আছে, তো কাজে স্কলারশিপটার অ্যামাউন্ট কিন্তু হিউজ অ্যামাউন্ট। ফার্স্ট হলে তোমাদের ন্যাশনাল লেভেলে ফার্স্ট হলে 3 লক্ষ টাকা, ফার্স্ট রানার আপ হলে উইনার হলে ফার্স্ট রানার আপ হলে হচ্ছে 1,70,000 টাকা এবং সেকেন্ড রানার আপ হলে 1,50,000 টাকা। আর তোমরা যদি রিজিওনাল রানার উইনার হও তাহলে সেক্ষেত্রে 50,000 টাকা, 60,000 টাকা এবং রিজিওনাল রাউন্ড রানার আপ হলে তোমার সেক্ষেত্রে হচ্ছে তোমার 40,000 টাকা। রিজিওনাল উইনার হলে 60,000, রিজিওনাল রানার আপ হলে 40,000 টাকা, তার সাথে ট্রফি আছে, সার্টিফিকেট আছে, আবার 1 বছরের জন্য IIT মেম্বারশিপও রয়েছে। ঠিক আছে, তো এবারে এখানে ডকুমেন্ট কি কি? দেখো এখানে কোনো কিছু ডকুমেন্ট লাগবে না। ঠিক আছে, বেসিক্যালি এটা কাইন্ড অফ হচ্ছে তোমার স্কলারশিপ প্রোগ্রাম, বেসিক্যালি এখানে কোনো ডকুমেন্ট লাগবে না। ঠিক আছে, এটা তোমরা প্রত্যেক বছর অ্যাপ্লাই করতে পারবে, সে তুমি ফার্স্ট ইয়ারে হতে পারো, সেকেন্ড ইয়ারে হলে, থার্ড ইয়ারে হলে, ফোর্থ ইয়ারে হলে, 4 বছরই তোমরা 4বার অ্যাপ্লাই করতে পারবে। এবং তোমাদেরকে এখানে কি করতে হবে? এখানে তোমাদেরকে স্কলারশিপ প্রোগ্রামে অংশ পার্টিসিপেট করতে হবে এবং পার্টিসিপেশন করে মানে তোমাদের কাইন্ড অফ কম্পিটিশন হবে, সেটা তোমাদের কুইজ কম্পিটিশন হতে পারে, তোমাদের পিপিটি প্রেজেন্টেশন হতে পারে, এনিথিং, সেটা ডিপেন্ডস অন IIT মেম্বার্স। ওকে, মানে তোমার হচ্ছে যে যারা হচ্ছে এটাকে কন্ডাক্ট করবে। এবারে আমরা আসবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটা নিয়ে। তো প্রথম হচ্ছে তোমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে তোমাদের IITর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে সেখানে গিয়ে স্কলারশিপ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই বাটনে ক্লিক করতে হবে। তারপর কি করতে হবে? বা তোমার হচ্ছে তারপরে তোমাদের হচ্ছে তোমার হচ্ছে fill in and required details the registration form and submit করতে হবে। আর once registered the log in using your email ID and password। তারপরে কি করতে হবে? তারপরে তোমাদেরকে পার্সোনাল ডিটেলস এই সমস্তগুলো কন্টিনিউ করে ফিল করতে হবে এবং তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। বেসিক্যালি তোমাদেরকে প্রথমে রেজিস্টার করতে হবে, রেজিস্টার করার পরে তারপরে তোমাদেরকে আইডি আর পাসওয়ার্ড হবে তোমাদের মেলে চলে যাবে, সেই মেল থেকে আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদেরকে লগ ইন করতে হবে, লগ ইন করে বাকি তোমাদের ডিটেলসগুলোকে ফর্ম ভরতে হবে, তারপরে সাবমিট করতে হবে। ঠিক আছে, এবারে এই স্কলারশিপের লাস্ট ডেট মানে তোমার হচ্ছে এই স্কলারশিপের লাস্ট ডেট কবে আছে? এই স্কলারশিপের আবেদনের লাস্ট ডেট হচ্ছে তোমার 22শে জুন 2025। তো কাজে এখনো টাইম আছে। যে সমস্ত বন্ধুরা অ্যাপ্লাই করতে চাইছো তারা অ্যাপ্লাই করো। বিশেষ করে মানে আমি তো তোমাদেরকে এটা রেকমেন্ড করবোই করবো, কারণ এটা খুব মানে ভালো একটা স্কলারশিপ প্রোগ্রাম। যদি তোমরা মানে মানে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়ো অথবা IITs NITs থেকে পড়ো, তাদের জন্য তো এই বিশাল বড় অপরচুনিটি সেটা আছে। এবং তাছাড়া টায়ার 2 টায়ার 3 কলেজ, যে সমস্ত প্রাইভেট কলেজ বা ইউজিসি এবং হচ্ছে AICTEর আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজের স্টুডেন্টরাও এটাতে অ্যাপ্লাই করো এবং কম্পিটিশনেও পার্টিসিপেট করো। কম্পিটিশনে পার্টিসিপেট করে কম্পিটিশন করো স্টুডেন্টদের সাথে, করে তোমরা উইনার হও এবং তোমাদের প্রাইজ মানে তোমরা যেত। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ স্কলারশিপ যেটা আমার মনে হয়েছে এবং এটা প্রতি বছরই হয়ে থাকে। তো কাজেই মানে এখানে কোনো মিস যাওয়ার কিছু নাই। তো যে সমস্ত বন্ধুরা ইন্টারেস্টেড তারা অ্যাপ্লাই করতে পারো। তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যে সমস্ত বন্ধুরা এখন চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অল দ্য বেস্ট।